নমস্কার, আমি তমশ্রী রায়। আজ আমি আপনাদের সামনে আমার মনের কিছু কথা নিয়ে এসেছি, যা প্রতিনিয়ত উঠতে বসতে রাহা চলতে এই মুহূর্তে যেরকম একটা ক্রিটিক্যাল একটা প্রতিবাদী সময় দিয়ে আমরা যাচ্ছি, মনের মধ্যে হয়ে চলেছে। কিছু প্রশ্নের জবাব ভিতর থেকে পেয়ে যাচ্ছি, আর কিছু এমন এমন প্রশ্ন আছে যার কোনো জবাব এখনো পর্যন্ত মনের দিক থেকে আমরা পাচ্ছি না। দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, আমরা মেয়েরা একদম স্বাধীন নই। ছোট থেকে বাবার কাছে, মানে বাবার বাড়িতে, তারপরে যখন বাবা দেহলিজ পার করে পরের বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দেয়, সেই বাড়িতে গিয়ে স্বামী এবং শ্বশুরবাড়ির শাসনে, এগুলো নিয়ে প্রচুর আমরা একটা সময় জলঘাটা করেছি। আমরা স্বাধীন নই, মেয়েদের নিজস্ব বাড়ি নেই, আমরা মেয়েরা এই, আমরা মেয়েরা ওই। আজকে হয়তো যারা পড়ুয়া, যারা টিনেজার, তারা বুঝতে পারছে যে তারা যখন একটু লেট নাইট বাড়িতে ঢোকে, মানে টাইমিং বাউন্ডেশনের পরে, তখন কেন বাড়ি থেকে ঘন ঘন ফোন আসে, হ্যাঁ রে বাবু তুই কোথায়, মা তুই তাড়াতাড়ি বাড়িতে ফের, কার সাথে আছিস, এত কেন লেট করছিস, উফ মা ছাড়ো। তখন কত রকম প্রবলেম, মা ভীষণ টর্চার করে মেন্টালি, বাইরে আমরা ঘুরতে পারি না, বাবা বারবার ফোন করে, দাদা ফোন করছে, দেখ ভাইকে আনতে পাঠিয়ে দিয়েছে। আজ বুঝতে পারছো তো যে এগুলো কেন বাড়ির লোক করে। তার পরবর্তীতে মেয়েদের নিজস্ব বাড়ি, যে ছাদটার তলায় এখন আমরা রয়েছি, খুব সেফটি রয়েছি। হাজব্যান্ডের কাছে পরাধীন, এখন মনে হচ্ছে সেই পরাধীনতাটা খুব ভালো, অনেক প্রোটেক্টর, অনেক প্রোটেকশন দেয় আমাদেরকে। তুমি এখন কিন্তু কোথাও বেরিও না, কার সাথে কথা বলছো। আজকে মনে হচ্ছে না এগুলো একদম ঠিক ঠিক করে তারা। আমার বাবাও ঠিক করেছিল, মাও ঠিক করেছিল বিয়ের আগে আমাদের, আজকে স্বামীর ঘরে এসে স্বামীও ঠিক করছে। এখন মনে হচ্ছে না সেই স্বাধীনতাটা দরকার নেই, যেই স্বাধীনতা, মেয়েদের নিজের ঘর নেই নিজের নামে, সেই জায়গা থেকে আজকে আমরা কিছুটা হলেও মেন্টালি বেরিয়েছি। যে যেগুলো করে এসছে মা বাবা, আমাদের ঘরের মানুষটা ঠিক ঠিক করছে, আমাদের জন্য করছে, ভালোবাসে বলে করছে। রইল কথা বাইরের জগতের, দেশটা স্বাধীন, আমরা তো কেউ স্বাধীন নই। আমরা মানে মেয়েরা নই, পুরুষরাও স্বাধীন নয়। বড় বড় হোস্টেলে যান, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যান, রেপ শুধু মেয়েরা হচ্ছে না, প্রতিনিয়ত একটা ছেলেকেও রেপ করা হয়, এবং রেপ যে করছে মেল পার্সনই করছে রেপ। শুধু ফিমেল পার্সনরা রেপড হচ্ছে না, মেল দিয়ে মেলকেও রেপ করা হচ্ছে। প্রতিবাদটা সকলের জন্যই হোক, রেপ করাটা বন্ধ করা হোক। আমাদের মেয়েদের শরীরটা খোলামেলা, খুব সহজে পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়। আজ মুড ভালো আছে, আজ রোদ উঠেছে, আজ বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার, মন ভালো থাক না থাক, মেয়েদের শরীরটা তো রেডি, ভগবান তো বানিয়েছেই সেভাবে। যত দোষ পোশাক আশাকের, খোলামেলাভাবে ভগবান আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে উপর থেকেই এভাবে বানিয়ে এনেছে। কাদের জন্য? যত দোষ মেয়েদের, ছেলেরা কেন বুঝবে, তাই না? স্যাক্রিফাইস তো আমাদের করতে হবে, আর আমরা প্রত্যেকবার স্যাক্রিফাইস করেছি। স্যাক্রিফাইসের উপর স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসের উপর স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসের উপর স্যাক্রিফাইস। নেটফল কী হবে মোমবাতি হাতে নিয়ে? আর যে মোমবাতিটা আপনি হাতে নিচ্ছেন, একদিন সেই মোমবাতিটাও আপনাকে নোংরা করার জন্য, আপনাকে নোংরাভাবে দেখার জন্য
আপনাকে দিয়ে মনের হাবাস পূরণ করার জন্য সেই মোমবাতিটাও আপনার উপরে প্রয়োগ করা হয়েছিল। ভেবে দেখুন, আজকে আমার ভিডিও যারা যারা দেখছেন, তাদের হাজারের মধ্যে হোক, লাখের মধ্যে হোক, যদি আমার এই ভিডিও যায়, এরকম অনেক মানুষ আছে যেই মোমবাতি জ্বালিয়ে আজকে প্রতিবাদ করা হচ্ছে, সেই মোমবাতি দিয়েও তারা টর্চার্ড। শুধু মেয়েরা ধর্ষিত হয় না, পুরুষরাও হয়। প্রতিবাদটা ধর্ষণের উপরেই হোক, কোনো একটা মানুষকে নিয়ে নয়। আমরা আমির ঘরে ঘরে, সবাই আমরা আমির। আপনি আমির, আমিও হয়তো আমির, ও আমির, ও আমির। ওই যে দেখুন, আপনার পিছনে দাঁড়িয়ে আপনার সাথে যে আমার ভিডিওটা দেখছে, সেও আমির। বলতে পারবেন আপনি অমর, আমি অমর? আমির আমরা সবাই হতে পারি, অমর আমরা কেউ নই। কেউ বিখ্যাত হয় তো কেউ কুখ্যাত। এখন তো এভাবেই নাম করা যায়, খুব সহজে নাম করা যায়, খুব সহজে বড় হওয়া যায়, খুব সহজে পর্দার সামনে আসা যায়, খুব সহজে মুখটাকে চিনিয়ে রাখা যায়। কি যায় আসে কে আমাকে বিখ্যাত বললো, কে আমায় কুখ্যাত বললো? আমার তো আপনাকে চেনানো দিয়ে কথা। বাইরে দিয়ে যাচ্ছে সেলিব্রিটি। সেলিব্রিটি, সেলিব্রিটি মানে কি? আমরা নিজেরাই জানি না সেলিব্রিটি মানে কি। যারা কুকর্মগুলো করে তারা তো সেলিব্রিটি। তারা তো জানে 10-15 মিনিটের খেলাটার পরে চার দেয়ালির মধ্যেই খেলাটার গন্ধটা কিন্তু থাকবে না, চারিদিকে ছড়িয়ে যাবে, আমার আপনার নাকের মধ্যে যাবে। সত্যি কথা তো। যারা মাটির গন্ধ পায় তারা মায়ের এই কষ্টের গন্ধটা পেল না কেন? কেন পেল না? কেন ভয় ভয় থাকতে হবে? আজকে কন্যা সন্তান হলে মনটা কষ্ট লাগে, আমার আপনার জন্যই কষ্ট লাগে। কারণ আমি আপনি তো এরকম থাকবো না, চির যৌবন নিয়ে থাকবো না। একদিন আমি আপনি শাশুড়ি হব। আমার যে ছেলেটা আছে ঘরে, তার জন্য একটা বৌমাই আনবো, পুরুষ আনবো না কিন্তু। আবার আমার যে ছেলেকে আমি জন্ম দিয়েছি, সেই ছেলে আমাকে দেখবে, কিন্তু আমি যাকে আমার ঘরে এনেছি সে তার কাছ থেকে টপকেছে। সে যেন না দেখে তার মাকে, সে যেন না দেখে তার বাবাকে, সে যেন বাপের বাড়িতে না যায়, সে যেন কোনো কর্তব্য না করে। যত কর্তব্য ছেলেরা করবে, তার বেলায় কোনো দোষ নেই। আমার আপনার মধ্যে খুব নোংরা জিনিস লুকিয়ে রয়েছে। আগে নোংরা জিনিসগুলো বের করার চেষ্টা করুন তো, তারপরে প্রতিবাদ করুন। যারা মোমবাতি হাতে আমরা মিছিলে বেরোচ্ছি, যারা ধর্নায় বসছি, যারা চাইছি বিচার পাক দোষীরা, আমরা নিজেরা কত নোংরা বলুন তো, আমাদের চিন্তা ভাবনা কত নোংরা। আমরা প্রতিনিয়ত ঘরে আমাদের ঘরের মানুষগুলোকে কত টর্চার করছি। শাশুড়ি হিসেবে টর্চার করছি বৌমাকে, শ্বশুর হিসেবে টর্চার করছি বৌমাকে। আবার অ্যাডভান্টেজ মানে যারা নেয়, যে ধরনের মানুষ, যে ধরনের মানসিকতার মহিলারা যারা অ্যাডভান্টেজ নিচ্ছে, আমি অবলা, আমি মহিলা, তারা আবার পরের বাড়িতে গিয়ে পুরুষগুলোর উপরে আবার টর্চার চালাচ্ছে। সেই মহিলার মা আবার টর্চার চালাচ্ছে সেই ছেলেটার সাথে। এই মনের এই নোংরামিগুলোকে একটু বের করা যায় না? আমরা যদি নিজেরা ঠিক থাকি, আমরা বড় বড় স্কুলে বাচ্চাদেরকে এডুকেশনের জন্য ভর্তি করানোর আগে আমরা নিজেরাই তো ভালো শিক্ষাটা দিতে পারি। আমরা নিজেরাই তো খুলে রেখেছি। ছেলে তো সব কিছু করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই তুই মেয়ে হয়েছিস কিন্তু এই ওড়নাটা ঠিক করে তো, তোর ব্রাইড স্টেফনিটা দেখা যাচ্ছে, ঠিক কর। আরে ওই কালারের ব্রাটা দিয়ে ভিতরের এই গেঞ্জিটা পরিস না, উপরের দিক থেকে দেখা যাচ্ছে, এগুলো ঠিক কর। কারা বলছে? আমরা মায়েরা বলছে। আমরা নিজেরা ঠিক না, আমাদের নিজেদের সোচগুলোকে আগে ঠিক করতে হবে, তারপরে আমরা প্রতিবাদে নামবো। আমরা নিজেরা কেউই ঠিক নেই নিজেদের জায়গা থেকে। আগে আমাদের ঘর, আমাদের এই চার দেয়ালিটাকে আমাদের ঠিক করতে হবে, তারপরে আমরা যাই না প্রতিবাদে। আজকে যাকে বিচার পাওয়াবেন, ধরেই নিলাম কালকে সে সুন্দর বিচার পেল, পরশুদিন আবার যাবেন ধর্নাতে, পরশুদিন আবার একটা কেস হতেই পারে। কি গ্যারেন্টি আছে? কি গ্যারেন্টি আছে যে হবে না এরকম কোনো কেস? আজকে যে ভিডিও ক্লিপগুলো, 1 মিনিট আমার মোবাইলের সাউন্ডটা বন্ধ করে নিই, একটু বন্ধ করে নিই।
স্টপ করেছি, সরি ফর দ্যাট। কিছু একটা বলছিলাম, যাই হোক, আমাদের আগে আমাদের চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করতে হবে। আগে আমরা নিজেরা খুব সিকিওর হই, আমরা নিজেরা খুব মেন্টালি পিসভাবে চলি। আমরা স্বাধীন না নিজের পরিবারের কাছেই, নিজের শাশুড়ির কাছে, নিজের শ্বশুরের কাছে, নিজের স্বামীর কাছে, নিজের দাদার কাছে, নিজের ভাইয়ের কাছে। মেয়েরা মেয়েদের কাছেও স্বাধীন না। স্বাধীনতাটা কার কাছ থেকে চাইছি? আমি এটাই বুঝতে পারছি না, স্বাধীনতাটা কার কাছ থেকে চাইছি। যে যেদিন মেয়েরা স্বাধীন হবে সেদিন স্বাধীনতার পতাকার সাথে মেয়েদের স্বাধীন পরাধীনের কী ব্যাপার আছে, মানে কী সংযোগ আছে, এটাই বুঝতে পারছি না। দেশের জন্য মাতঙ্গিনী হাজরাও তো প্রাণ দিয়েছিল, ঝাঁসি কি রানী লক্ষ্মীবাইও প্রাণ দিয়েছিল, লড়েছিল। দেশের সাথে কোনো পার্টিকুলার মেল ফিমেল স্বাধীন হওয়া না হওয়া নিয়ে আমার মনে হয় না কোনো সম্পর্ক রয়েছে। নিজের চিন্তা ভাবনাগুলোকে আমার মনে হয় আগে চেঞ্জ করতে হবে, নিজের চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করতে হবে, নিজের শিক্ষা দীক্ষা আদব কায়দা চলন বলন সবগুলোকে ঠিক করতে হবে। চলন বলন মিন্স পোশাক আশাক নয়। মানুষের রূপের প্রেমের থেকে মানুষের ব্যক্তিত্বের প্রেমে পড়ুক না। ব্যক্তিত্বর প্রেমে পড়ার জন্য কোনো বয়স লাগে না। আমার মোট কথা একটাই, আগে আমরা নিজেরা ঠিক হই, আমাদের সোচ বিচারগুলো ঠিক হোক, তবে আমরা চাই যে হ্যাঁ সব কিছু চেঞ্জ হোক। সমাজ দেখবেন একদিন চেঞ্জ হয়ে গেছে, সারা পৃথিবীকে তো ঢাকতে পারেনি, কিন্তু ধুলোটা যাতে পায়ে না লাগে তার জন্য তো আমরা আমাদের পায়ের জন্য জুতো বানিয়ে নিয়েছিলাম। গল্পটা তো আমরা সবাই কম বেশি জানি, পড়েওছি। আমাদের মেয়েদের শরীরটা এমনভাবেই তৈরি, ছেলেদের পক্ষে বোঝা অসম্ভব। ছেলেদের কোনো দোষ নেই, মেয়েদের স্যাক্রিফাইস করতে হবে। এই চিন্তা ভাবনা থেকে বেরোন আগে। এই মুহূর্তে যেই শোরগোলগুলো হচ্ছে, এটার জন্য বলছি না, সারা জীবনের জন্য বলছি। আজকে আমি আপনি মরে যাওয়ার পরে আমাদের ছেলেমেয়েরা যেন এই জিনিসগুলোকে বহন করে চলে, তাদের যেন মোমবাতি হাতে নিয়ে বেরোতে না হয়। মোমবাতিটা যেন শুধুমাত্র কেকের উপরে বসানোর জন্যই থাকে। হয়তো অনেক কম বেশি কথা উল্টোপাল্টা বলে ফেলেছি, ক্ষমা করবেন আমাকে তার জন্য, কিন্তু কিছু জিনিস মন থেকে মানা যায় না। নিজের দিক থেকে বলছি, আমার সাথে হয়তো আপনার সাথে চিন্তা ভাবনার সাথে মিল নাও খেতে পারে, কিন্তু চেঞ্জ হন। নারী পুরুষ সমান সমান, ছেলেও পাইলট হচ্ছে, মেয়েরাও পাইলট হচ্ছে, তাহলে তো সমান সমান। কোন দিক থেকে সমান সমান? খারাপভাবে নেবেন না, খারাপভাবে নেবেন না আমার কোনো কথা। প্রত্যেকটা সময় আমরা মেয়েরা ছেলেদের সাথে যখন খুব অন্তরাত্মা একভাবে থাকি, যারা প্রেমিক প্রেমিকা লিভ টুগেদার করছেন, সামনে তাদের বিয়ে কিংবা স্বামী স্ত্রী, সাবধানতা বজায় রাখার জন্য ছেলেদেরকে বারবার রিকোয়েস্ট করতে হয়, সাবধান হও, সাবধান হও, না হলে কিন্তু সাবধান আমাদের হতে হবে। সাবধান যদি আমরা হই, আগামীতে আমরা আর এই দিনটা দেখব না। আমাদের ঘরের থেকে আগে সোচ বিচারগুলোকে, চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করতে হবে। যদি আমরা নিজেরা চেঞ্জ না হই, সমাজে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় হাঁটা, শঙ্খ ফু দেওয়া, আপনার প্রতিবাদের আওয়াজই যদি আপনার ঘরের লোকটার কানে না যায়, মহিলা কথা বলছি, শঙ্করধ্বনিটা কি করে যাবে? আপনার ঘরের যন্ত্রণাটা তো আপনার সাথে থাকা মানুষটাই বোঝে না, ভগবানের কাছে কি করে যাবে? তবে হ্যাঁ, বিচার তো হবেই, বিচার হবেই। দশভুজার 10টা হাত, কোনোদিনও দেখেছেন নিজের চোখে দশভুজাকে? আমরা এত পাপী, ভগবান যদি আমাদের সামনে আসে আমরা ভূত মনে করে অজ্ঞান হয়ে যাব, এত পাপী আমরা। কেন বলুন তো? আমাদের ভিতরে শয়তানকে আমরা বেশি প্রাধান্য দিই, পিএনপিসিগুলোকে বেশি প্রাধান্য দিই, যুগের হাওয়াটাকে প্রাধান্য দিই। ও বাবা, ওইদিকে ঝড়, ওইদিকে চল ছাতাটা নিয়ে যাই। নিজস্ব মতামতগুলোকে নিজেরাই ধর্ষণ হতে দিয়ে দিয়েছি।
আর এইসব জানোয়ারগুলো তো ধর্ষণ করবেই। মেয়েদের শরীরটা এমনভাবেই তৈরি, ছেলেদের পক্ষে বোঝা কিন্তু অসম্ভব। ছেলেরা কেন বুঝতে যাবে, কি ঠেকা পড়েছে, তাই না? এই তো চিন্তা ভাবনা। যত স্যাক্রিফাইস আমাদেরকেই করতে হবে। এভাবেই তো চিরাচরিত সমাজ এই আগের থেকে এই অবধি এখনো হয়ে এসছে। আগে তো সেলফোনটা ছিল না, স্মার্টফোন হাতে ছিল না, এখন তো আপনার হাতে রয়েছে। আগের চিন্তা ভাবনাগুলোকে বহন করে চলছেন, হাতে স্মার্টফোন, সব কিছু তো চেঞ্জ করেননি। স্যাক্রিফাইস শুধুমাত্র মেয়েরাই করব। ধর্ষণ কিন্তু শুধু মেয়েরা হয় না, মাথায় রাখবেন এটা। ধর্ষিত কিন্তু আপনারাও হন। ধর্ষণ বন্ধ করতে গেলে বাড়িতে থেকে নিজের চিন্তা ভাবনাগুলোকে উন্নত রাখুন, তবে ধর্ষণ বন্ধ হবে। মেয়েদের শরীরটা খুব সস্তা। এই যে মেয়েদের যে উপরের পোর্শনটা দেখছেন না, কাবাব স্টল কিছু সংখ্যক নরখাদক মানুষের কাছে মেয়েদের উপর পোর্শনটা হচ্ছে কাবাবের স্টল। রেশমি, মালাই, হাতে গরম সব পেয়ে যাবেন আপনি। তার থেকে একটু নিচে নামুন, একটু নিচে, বুকের থেকে একটু নিচে, বেশি না নামলেও চলবে। শিক কাবাব, ওরে বাবা, আনলিমিটেড বুফে, আনলিমিটেড বুফে, যেভাবে ইচ্ছে সেভাবে খাও, সময় নিয়ে ধরে ধরে খাও। ছেলেরা কেন বুঝতে যাবে, ছেলেদের কি ঠেকা পড়েছে? যত দোষ তো মেয়েদের, আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে। মেয়ে হয়ে জন্মেছি না, আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে। কথায় আছে জানেন, বন্যরা বনে সুন্দর। আর মেয়েরা ধর্ষণে ধর্ষিতা কিন্তু শুধু মেয়েরা হয় না, কথাটা মাথায় রাখবেন। ধর্ষিত কিন্তু ছেলেরাও হয়। ধর্ষণটা বন্ধ করতে হবে। মেয়েদের পক্ষে হয়ে বলছি না, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন।